হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুজয় অ্যান্ড ওয়েলকাম টু ভিডিওএক্সকিউজ। আপনারা অনেকে কমেন্টে যাচ্ছেন ভাই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকেন, তো এনজিও চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা ভিডিও দিতে। তো আজকে ভিডিওতে আমি এনজিও চাকরি, এখানে যদি এনজিও চাকরিটা দেখেন গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023, তো এই যে সার্কুলার, সেই সার্কুলারের A to Z আপনাদেরকে দেখাবো। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সহ বেতন সহ আরও যে আপনার কাগজপত্র দরকার, সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি এখানে দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গাকের নিয়োগ বিজ্ঞপ্তি যে সার্কুলার, সেই সার্কুলারটি এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমের থেকে যদি একটু দেখি, এখানে যদি দেখেন গাক এনজিও নিয়োগ 2023, তো এই এনজিও সম্পর্কে যদি আমরা জানি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই এনজিওটি কিন্তু 1993 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আপনার বগুড়া জেলায় জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে। তো আমরা যদি এই গাক শুধুমাত্র তো গাক এনজিও সম্পর্কে জানলাম, তো আপনারা হয়তো অনেকে জানেন না গাকে যদি পুরো নাম অর্থাৎ ফুল মিনিং যদি জানতে চান তাহলে কিন্তু এর অর্থ হচ্ছে গ্রাম উন্নয়ন কর্ম, যা সংক্ষিপ্ত আকারে গাক বলা হয়। তো এখানে যদি আমরা সংক্ষিপ্ত আকারে দেখি, প্রতিষ্ঠানের নাম গ্রাম উন্নয়ন কর্ম বা গাক এনজিও। এখানে চাকরির ক্যাটাগরি কিন্তু এনজিও চাকরি, আর প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়। জেলা কিন্তু সকল জেলায় আবেদনটি করতে পারবেন। আর এখানে কিন্তু যে আপনার শূন্যপদ কিন্তু 7টি এবং নিয়োগ সংখ্যা হচ্ছে আপনার 644 জন, অর্থাৎ 644 জনকে নিয়োগ করা হবে। 7টি পদের নিয়োগ আপনারা দিতে পারবেন। তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখেন এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর, বিকম বা বিএসসি। আপনারা কিন্তু এই সকল শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন। আর আবেদনটা কিন্তু আপনার অন্যান্য আবেদনের থেকে আলাদা, কারণ এই আবেদনটা করতে হবে আপনার ডাক যোগাযোগে। তো ডাক যোগাযোগে কীভাবে করবেন আমি এই সমস্ত সব কিছু নিয়ে আলোচনা করব, কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো আরেকটু কথা যদি জানতে চান তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 9 ফেব্রুয়ারি 2023, এটা কিন্তু আপনার লাস্ট ডেট। এর আগে কিন্তু আপনাদেরকে ডাক যোগাযোগে পাঠাতে হবে। আর যদি আপনারা এই এনজিওর ওয়েবসাইটে যদি ঘুরে আসতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এনজিওর ওয়েবসাইটটি GUK.org.bd। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সংক্ষিপ্ত কিন্তু গাক এনজিওর যে নিয়োগটা সেটা কিন্তু জানিয়ে গেলেন। তো বিস্তারিত এবার যদি আমরা একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে গাক এনজিও নিয়োগ 2022 সিনিয়র জেনারেল ম্যানেজার পদের বিবরণ যদি এখানে দেখেন, সিনিয়র জেনারেল ম্যানেজার পদ সংখ্যা কিন্তু 4টি। এখানে কিন্তু আপনার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, 3 বছর অভিজ্ঞতা এবং 50 বছর বয়স হতে হবে বা ওর ভিতরে 50 বছর বয়সের পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেতন কিন্তু 60,471 থেকে 65,343 টাকা। তো সেকেন্ডারি দেখেন আপনি এখানে কিন্তু এরিয়া ম্যানেজার পদের বিবরণ যদি এখানে দেখেন, আপনার পদ সংখ্যা 10টি, যোগ্যতা কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান। এখানে কিন্তু আপনার অভিজ্ঞতা লাগবে 3 বছরের, বয়স কিন্তু 45 বছর এবং 51,510 টাকা কিন্তু বেতন। তো দেন যদি আরও যদি সিনিয়র শাখা ব্যবস্থাপক, এখানে কিন্তু পদ হচ্ছে 50টি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর বা সমমান। 3 বছরের অভিজ্ঞতা লাগবে, 40 বছর পর্যন্ত সম্পূর্ণ বয়স আপনারা যাদের আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং কিন্তু এখানে বেতন যদি দেখেন 44,059 টাকা। তো এখানে যদি আরও একটি নিচে যদি পদ দেখেন সিনিয়র ফিল্ড অফিসার, তো এখানে কিন্তু আপনার 150 জনকে নিয়োগ দেওয়া হবে, স্নাতক বা সমমান, 5 বছর অভিজ্ঞতা, 35 বছর পর্যন্ত নিয়োগ দেওয়া হবে এবং 32,860 টাকা কিন্তু বেতন। এখানে যদি আরেকটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, 80 জনকে নিয়োগ দেওয়া হবে, যোগ্যতা কিন্তু বিকম বা বিএসসি। এখানে অভিজ্ঞতার কথা উল্লেখ নয়, সেহেতু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স কিন্তু 35 বছর এবং বেতন কিন্তু 21,322 টাকা। তো দেন আপনারা হয়তো অনেকে আশা ছিলেন যে এইচএসসি বা এর সমান যে পরীক্ষার আপনারা পাশ করে আছেন তাদের কোনো নিয়োগ আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ শিক্ষানবিশ ফিল্ড অফিসার, এখানে 150 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু এইচএসসি যারা পাশ করেছেন বা সমান তাদের কিন্তু এখানে এই পদে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যদি অভিজ্ঞতা দেখেন তাহলে কিন্তু প্রয়োজন নাই। বয়স কিন্তু 32 বছর সর্বোচ্চ, আর বেতন কিন্তু 25,522 টাকা। এখানে যদি আরেকটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু গাক এনজিওর যে আবেদন করার নিয়ম, আবেদনের ঠিকানা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। যেহেতু এটা ডাক যোগাযোগে পাঠাতে হবে, অনলাইন কোনো আবেদন না, অফলাইন একটা আবেদন। তো এখানে দেখতেছেন আবেদনপত্রের খামের উপরে পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম গাক, প্রধান কার্যালয় গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে 09/1/2023 তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এখানে কিন্তু আবেদনের ঠিকানা কিন্তু এই ঠিকানাটা দিতে হবে যখন আপনারা আবেদনটি করবেন, এবং সর্বশেষ এই আবেদনটি একটা পোস্ট অফিসে জমা দিতে হবে। দেন আপনারা এই যে আমি বিস্তারিত আলোচনা করলাম এই আলোচনাটাই কিন্তু এই যে মূল যে সার্কুলার সেই সার্কুলার আছে, এছাড়াও কিছু এক্সট্রা লেখা আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে কিন্তু পড়ে নিতে পারেন। এখানে যদি আরেকটু নিচের দিকে আসেন, এখানে লেখা আছে সকল পদের প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় পারদর্শিতা হতে হবে। কিছু পারদর্শিতা এখানে দেওয়া আছে যেগুলো কিন্তু সব পদের জন্য প্রয়োজন হবে, এবং কম্পিউটার, অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উল্লেখ্য যে সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত ও দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 9 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, 2 জন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তি, নাম এবং মোবাইল নাম্বার, আবেদনপত্র খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম গাক, প্রধান কার্যালয় গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন বা SMS এর মাধ্যমে জানানো হবে। সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে। তো এখানে যদি বিদ্যালয়ে যদি দেখেন, নির্বাচিত প্রার্থীদেরকে পরীক্ষা ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনারা যারা এখান থেকে নির্বাচিত হবেন তাদের কিন্তু যে পরীক্ষায় ডাকা হবে সেটা কিন্তু ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর এবং বগুড়ায় এই পরীক্ষাগুলো যেয়ে দিতে হবে। তো এই আবেদনটা কিন্তু অন্যান্য আবেদন ছাড়া একটু আলাদা, যেহেতু অন্যান্য আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন, এটা কিন্তু একটা অফলাইন আবেদন। তো আপনারা কিন্তু সেইভাবে ভালো করে এই আবেদনটা লিখে তারপরে কিন্তু পোস্ট অফিসে আপনাদেরকে এইসব যে সকল কাগজপত্র নিচেই বললাম সেই সকল কাগজপত্র দিয়ে যে তারিখ দেওয়া আছে লাস্ট 9 ফেব্রুয়ারি 2023 তার ভিতরে কিন্তু আপনাদেরকে এই আবেদনটা পোস্ট অফিসে জমা দিতে হবে। তারপরে কিন্তু আপনারা যদি সেখানে সিলেক্ট হন তাহলে কিন্তু আপনাদেরকে যে বিভাগগুলো দেওয়া আছে ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া বা যশোর, বগুড়া, এই যে বিভাগের জেলায় উল্লেখ্য সেই জেলায় কিন্তু আপনাদেরকে ডাকা হবে পরীক্ষার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন, আর কারা এই অফলাইন আবেদনটি করতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। কথা হবে পরবর্তীতে এমনই একটা কোনো বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।